রাজবাড়ী পাংশায় ইউপি সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ থেকে অপপ্রচার। বিস্তারিত দেখুন রাজবাড়ী থেকে মোহাম্মদ মেহেদী হাসান বিশ্বাসের প্রতিবেদনে। রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ নং কসবা মাজাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু মণ্ডলের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভ্রান্তিকর সংবাদ ও ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে মিন্টু মণ্ডল জানান, কসবা মাজাইল নিউজ নামের একটি ফেসবুক পেজ থেকে তার নামে মিথ্যা ও বানোয়ার ভিডিও ভাইরাল করা হচ্ছে। ভিডিওতে রাতের অন্ধকারে অসামাজিক কার্যকলাপ, সুদের ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। কসবা মাজাইল নিউজ একটা আইডি থেকে আমার নামে অনেক মহিলা পরিচয়, অনেক সুদের ব্যবসা, বিভিন্ন কিছু নিয়ে একটা আইডি কসবা মাজাইল নিউজ এই আইডিটা লেখে। আসলে লেখার পরে এই আইডিটা মিথ্যা কিছু লেখে, আমি এর কোনটার সাথে জড়িত না। আমারও ২টা মিয়া বিয়ে গেছে, আসলে মুখ পাইনি মানুষের কাছে এই মিথ্যা নিয়ে। না, এই আইডিটা আরও অনেক লোক নিয়েই পরপর লেখে, কিন্তু এই আইডিটার কেউ কোনো খোঁজ পাওয়া যায় না। অনেক লোকে চেষ্টা করে, এই ২ দিন আগে আমারটাও লেখছে, এরকম সিরিয়ালে পরপর লেখেই যায়। আমরা কোথাও এই আইডির কোনো পাইনি। তিনি অভিযোগ করেন, একটি অসাধু মহল তার সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে। আসলে আমার কোনো কারণ নাই। আমি এটা বিষয় নিয়ে এই আইডিতে এটা আসার বিষয় নিয়ে ওসি স্যারের ফোন দিয়েছিলাম, স্যার আপনি আমার ৮ নম্বর ওয়ার্ডে আসে টোটাল তল্লাশি করবেন, যে আমার এন্ট্রি যদি কোনো লোক যদি বলে যে মিন্টু মেম্বার এমন কোনো আছে, তাহলে আমি তার সাথে সেই সাজা মানিয়ে নেবো। কিন্তু আসলে আমি কোনো তার সাথেই জড়িত না। হ্যাঁ, আমার ওই রাজনৈতিক কারণে অনেক সময় পরিষদে একটা মিটিং করি, একজন আসতে গেলেও চেয়ারম্যানের হক মারিয়ে খাতে চাই। আমি এইগুলো মানি না যে সবাই চেয়ারম্যান মেম্বার হয়েছে, যার যেটা হক আছে সেইটা করবে। এর কোনো কারণেই আমার এটা ষড়যন্ত্র মূল্য, অনেক লোক পরিকল্পনা করে এই কাজটা করেছে। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আজ মিন্টু ভাইয়ের নামে যা হয়েছে, কাল সেটা আমাদের কারো সাথেও হতে পারে। প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। একই দাবি জানান ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আক্কাস মণ্ডল। মিন্টু মেম্বারের বিরুদ্ধে যেটা আসলে রেখেছে এটা কোনটাই সত্য না। তা আমি আপনাদের কাছে বলতে চাই, এর একটা সুষ্ঠু তদন্ত করে এর একটা বিধি ব্যবস্থা আপনারা সুন্দরভাবে করবেন, আমাদের কোনো সদস্যর নামে যাতে এই ধরনের না হয়। মিন্টু মণ্ডল এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।